এক টুকরো দিলখুশ আর সারাদিনের ক্লান্তি দূর। মাত্র দুটি উপকরণ দিয়ে চিনি ছাড়া এইভাবে বানিয়ে দেখুন, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। খেতে হবে তো অমৃত সমান, আর মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর একবার এভাবে বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি একটা নিয়ে নিয়েছি ছাঁকনি। আর এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো একটা পরিষ্কার সাদা কাপড়। আর এবার আমি টক দইটা এই কাপড়ের মধ্যে দিয়ে দেবো। আর এবার আমি কাপড়টাকে এইভাবে মুড়ে নেব। তো টক দইটাকে তো একটু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে মুড়ে আর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে দেব। ভারী কিছু বলতে একটা এরকম পাথর নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। এতে করে টক দইটা খুব ভালো মতো জল ঝরে যাবে। আর এবারে দেখুন, এখানে আমি খেজুর নিয়ে নিয়েছি। তো 100 গ্রাম খেজুর নিয়েছি। আর এই খেজুরটাকে এখন আমি একটু ছোট ছোট করে কেটে নেব। তো খেজুরের ভিতরে যে আটি আছে, তো আটিটা বাদ দিয়ে দেব। তো আমি একটা বঁটি নিয়েছি, তো বঁটি দিয়ে আটিটাকে বাদ দিয়ে আর এবার খেজুরগুলোকে একটু আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এইভাবে করে তো সব কটা খেজুরকে আমি আটি বাদ দিয়ে আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন, সমস্ত খেজুরগুলো এইরকম একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তো আবার আমি খেজুরগুলোকে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর দেখুন, এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ আমি জাল করে নিয়ে এসেছি। আর দুধটা ঠান্ডা হয়নি, গরম আছে। আর এই গরম দুধটা এখন আমি খেজুরের মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই, মানে খুব বেশি দুধ দিতে হবে না। তো এরকম অল্প একটু দুধ দিয়ে আর এই খেজুরগুলোকে এখন আমি দুধের মধ্যে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর দেখুন, এদিকে টক দইটাও জল ঝরতে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আর এবার আমি টক দইটা নিয়ে নেব। তো দেখুন, টক দই দিয়ে কিন্তু সম্পূর্ণ জলটা ভালো মতো ঝরে গিয়েছে। আর এবার আমি একটা বাটির মধ্যে করে এই জল ঝরানো টক দইটা নিয়ে নেব। এবারে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আর এই টক দইটাকে এখন আমি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন, টক দইতে কিন্তু একেবারে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি। তো টক দইটাকে এইভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তো টক দইটা ততক্ষণ ফেটে নিতে হবে, তো যতক্ষণ না একটা ক্রিমি ক্রিমি ভাব হয়। তো এখানে টক দইটা মোটামুটি আমি 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, ফেটিয়ে নিলে তো খুব সুন্দর একটা এরকম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর এক ক্রিমের মতো হয়ে গিয়েছে। আর টক দইটা আগের থেকে অনেকটা হালকাও হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। আর এবারে এখানে যে খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে।
আর খেজুরটা কিন্তু ভালো মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই দুধ শুদ্ধ খেজুরটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। আর এবার আমি এই খেজুরটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন খেজুরটা তো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসেছি, তবে এইরকম একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি এই ফ্যাটানো টক দইটা নিয়ে নিলাম, আর এই খেজুরের মিশ্রণটা এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। আর দেখুন এখানে যে আমি খেজুরের পেস্টটা নিয়েছি, পেস্টটা কিন্তু এরকম ঘন থাকবে, খুব যেন পাতলা না হয়, এরকম ঘন করেই পেস্ট করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো মিশ্রণটা তো খুব কিন্তু পাতলা হলে হবে না, একটু ঘন করে মিশ্রণটাকে তৈরি করতে হবে। তবে এই মিশ্রণের মধ্যে আমি কিন্তু কোনো রকম মিষ্টি দিইনি। তো এখানে যে খেজুরের পেস্টটা দিলাম, এতে করে কিন্তু এটা মিষ্টি হবে, তবে হালকা মিষ্টি হবে। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো এখানে একটু গুঁড়ো চিনি কিংবা কনডেন্স মিল্ক দিয়ে দেবেন, তবে অল্প করে দেবেন। আর মিশ্রণটা যেন খুব না পাতলা হয়ে যায়। তো আজকের রেসিপিটা আমি চিনি ছাড়াই তৈরি করব। তো দেখুন আবারও আমি সব কিছু কিন্তু 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে ক্রিমে ক্রিমে হয়ে গিয়েছে। আর মিশ্রণটা কতটা টাইট আছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন। মিশ্রণটা কিন্তু এইরকম টাইট করেই তৈরি করে নিতে হবে। তো আজকে রেসিপির জন্য আমার এই মিশ্রণটা একেবারে রেডি। আর এবার এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এরকম প্লেট কিংবা যে কোনো বাটিতে তো আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর এবার একটা ব্রাশ নিয়ে ঘিটাকে কিন্তু ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন ঘিটা কিন্তু সুন্দর করে এই প্লেটটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা এরকম সাদা খাতার পৃষ্ঠা তো মাপ করে কেটে নিয়েছি, দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। আর এই কাগজটার উপরে একটুখানি ঘি লাগিয়ে দেব। তো এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। তো দেখুন কাগজটার উপরও সুন্দর করে ঘি লাগিয়ে দিয়েছে। আর এবার আমি এই মিশ্রণটা নিয়ে আর এই প্লেটের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি চামচ দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে সমান করে দেব। আর এবার আমি যে ব্রাশটা করে ঘি দিয়েছিলাম তো সেই ব্রাশটা দিয়ে উপরটা একটু ভালো করে সমান করে দেব। আর একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে তলাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন উপরটা ব্রাশ দিয়ে একটু এইভাবে সমান করে দিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে দেব। তো আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড না থাকে তো কোনো একটা স্টিলের বাটি উবুর করে দেবেন, এতে করেও হয়ে যাবে। আর এবার আমি জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর দেখুন এবারে জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলে আমি একটুখানি পাতি লেবু কেটে দিয়ে দিয়েছি, এতে করে জল ফুটলে কড়াতে যে কালো দাগ হয় সেটা আর হবে না। আর এবারে আমি এই প্লেটটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো দিয়ে আমি প্লেটটাকে ঢাকা দিয়ে দেব। আর এবার আমি এর উপর দিয়ে আরো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি মোটামুটি 30 মিনিট এইভাবে জাল দিয়ে নেব। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ভাপা দইটা কেমন হয়েছে। তো পুরো 30 মিনিট আমি দইটাকে এইভাবে ভাপিয়ে নিয়েছি। আর এবারে ঢাকা খুলে দেখে নেব।
তো দেখলেই বুঝতে পারবেন, তো হাত দিলে দেখবেন হাতের মধ্যে কিন্তু একটু আর লেগে ধরবে না। তো তাও না বুঝতে পারলে তো একটা কাঠি নিয়ে তো এইভাবে একটুখানি চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু কিছু লেগে যায়নি। মানে আজকের আমার এই ভাপা দইটা একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবারে এই দইটাকে একটু ঠান্ডা করে নেবো, যেহেতু এখন গরম আছে, তো একটু ঠান্ডা করে তো আপনাদের দেখাবো আজকের এই ভাপা দইটা কেমন হয়েছে। তো দইটাকে আমি মোটামুটি এরকম 30 মিনিট রেখে দিয়েছি। আর দইটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হলে দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে জমে গিয়েছে, দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এই সাইডটাকে একটু এরকম ছাড়িয়ে দেবো। আর এবার একটা প্লেট মুখে দিয়ে আর এটাকে উল্টে দেব। একটু হাত দিয়ে ঘা মেরে নেব। তো দেখুন একটু ঘা মেরে নিলে তো খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। তাতে যে আমি কাগজটা দিয়েছিলাম, তো কাগজটা এই প্লেটের মধ্যে রয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন আজকের এই ভাপা দইটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবারে একটু আমি এখানে বাদাম কুচি নিয়েছি, তো নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম। তো একটু ধার দিয়ে দিয়ে দেবো সুন্দর করে, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো আপনাদের হাতের কাছে ড্রাই ফ্রুট না থাকলে তো নাও দিতে পারে, তো দিলে এটা যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও তো আরো দুর্দান্ত হয়। তো দেখুন চিনি ছাড়া মাত্র 2টি উপকরণে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, মন প্রাণ খুশি হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও দারুণ লাগে। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এবার কেটে তো দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, অসম্ভব মজার হয়েছে আজকের এই ভাপা দইটা। বলো এত সুন্দর টাইট হয়ে জমে গিয়েছে। তো দেখুন এইভাবে দই বানিয়ে খেয়ে দেখবেন, মন প্রাণ তো একেবারে জুড়িয়ে যাবে। আর এগুলো তো খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো দেখুন এবার একটা প্লেটের মধ্যে একটা টুকরো নিয়ে নিলাম, তো কেটে আপনাদের দেখাবো এটা কতটা মজার হয়েছে। তো দেখুন কতটা টাইট হয়ে জমে গিয়েছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা দইটা। তো দই একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, খেয়ে তো সারা জীবনেও স্বাদ ভুলতে পারবেন না, অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে ভাপা দই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই ভাপা দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।